ধুঁদুল দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়েছিলাম। যা গরম পড়ছে একদমই মশলা খেতে ভালো লাগছে না, হালকা পাতলা ঝোল বানিয়েছিলাম। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। এখানে ধুঁদুল নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। আমরা এগুলোকে ধুঁদুল বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অফ ক্যামেরায় সবগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে একটু পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটু গোটা জিরাও দেব। জিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই যে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব। 2 টেবিল স্পুন এখানে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে খুব ভালোভাবে বেছে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, হালকা করে ভাজবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। 1 থেকে 2 মিনিট একটু ভাজবো। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে 2 মিনিট মতো ভাজবো, ভেজে উঠিয়ে নেব। তো আপনাদের কাদের ওখানে কেমন গরম পড়ছে একটু জানাবেন। অসহ্য গরম, কিচ্ছু ভালো লাগছে না। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর গোটা জিরা, সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব আমি। যেটার মধ্যে পেস্ট বানিয়েছিলাম সেই জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। প্রচণ্ড গাড়ির আওয়াজ, কতবার ভয়েস কাট করব। তো এই যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। এমনিতেও আমরা একটু হালকা মশলার তরকারিই খাই, আর এই গরমে বেশি মশলাতে একদমই ভালো লাগছে না খেতে। আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, তারপর কেটে ধুয়ে রাখা ধুঁদুলগুলোকেও দিয়ে দেব। এরপর 2 মিনিট মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি ঝোল দিয়ে দেবো। আজকে বেশ কিছুটা ঝোল রাখবো তরকারিতে। আর চিংড়ি মাছের এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে একটু সবজিও থাকে। এই যে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিলাম। এরপর ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার পানি ইউজ করেছি। ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট রান্না করব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে থেকে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। প্লেটটার মধ্যে একটু তেল তেল লেগেছিলো, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট একটু রান্না করে নেব। আর 5 মিনিট রান্না করে নিলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তারপরে একটু রেস্টে রাখবো 5 মিনিট। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে একদম হালকা পাতলা চিংড়ি মাছের ঝোল বানিয়েছি সবজি দিয়ে। তো এই একরকম তরকারি করলেই ভাত খাওয়া হয়ে যাবে, যেহেতু একদম ঝোল বানিয়েছি এটা। আর চিংড়ি মাছটা আমার বাড়ির সবাই ভালোই খায়। অবশ্য আমি একরকম বানাইনি, এর সঙ্গে শাক ভাজা ছিল আর একটা কি ভাজা করেছিলাম মনে পড়ছে না। একটা পাত্রের মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি। তো এরকম ধরনের সহজ সাধারণ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার এই সাধারণ রেসিপিগুলো ভালো লাগলে আমার নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।